এখন আমি রান্না করব রুই মাছ দিয়ে শীতের সবজি। আরও থাকছে বিভিন্ন রকমের টিপস ফেসবুক নিয়ে। কেউ না দেখলে অবশ্যই মিস করবেন ভিডিওটা। অনেক বড় ভিডিও, একটু ধৈর্য ধরে দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে আমি রুই মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে নেব উল্টায় পাল্টায়। আর কিছু কথাও বলবো এর মাঝে। মাছগুলো ভাজতে ভাজতে যারা ফেসবুক নিয়ে কাজ করে তারা যদি পুরো ভিডিও সবার ভিডিও দেখে তাহলে আপনার ফেসবুকে রিচ এনগেজমেন্ট ভালো থাকবে, আপনার পেজটা আরও সামনের দিক আগিয়ে নিয়ে যাবে। ফেসবুক সবার ভিডিও সবার সামনে আনে না। যার ভিডিও যার সামনে নিয়ে আসে, ধাক্কা দিলে আপনার ভিডিও তার সামনে আর কখনোই যাবে না। এটা সবসময় মাথায় রাখবেন, যেটা আপনার সামনে ভিডিও আসবে ওইটা ভিডিও পুরাটা দেখে গঠনমূলক কমেন্ট করলে আপনার জন্যই ভালো হবে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়ার ভিতরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ বাদামি আসলে এর ভিতরে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম জিরে বাটা আর রসুন বাটা দিয়ে এর ভিতরে ভালো করে কষায় নিয়ে একটু পানি দিয়ে কষায় নিতে হবে। এর ভিতরে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ, আর দেবো শুকনো মরিচের গুঁড়ো হালকা একটু, আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষায় নিতে হবে। কষায় নিয়ে এর ভিতরে হালকা একটু পানি দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজিগুলো আগে থেকে ভাপ দিয়ে রাখছিলাম। এই সবজিগুলো এভাবে রান্না করলে খুবই মজা হয়। এর ভিতরে আছে নতুন আলু, ফুলকপি, মূলা দিয়ে ভালো করে কষায় নিতে হবে। কষায় নিয়ে সব সবজিগুলো ভালো করে এর ভিতর থেকে যে পানিটা বেরোবে ওই পানিতেই কষানো হয়ে যাবে। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে এই পানিতেই কষানো হয়ে যায়। ঢাকনা দিয়ে এই পানিটা যতক্ষণ না শুকায় আসে ততক্ষণ জাল করতে হবে আর নাড়তে হবে। এইভাবে রান্না করলে তরকারি খুবই মজা হয়। শীতের সবজি একটু ভালো করে কষানো লাগে যাতে মজা হয়। শীতের সবজিতে একটু সময় দিয়ে রান্না করা লাগে। ফেসবুকে ভিডিও ছাড়লে আপনি একই টাইমে ভিডিও ছাড়বেন, ভিডিও বানিয়ে রেখে দিবেন। যখন আপনি একই টাইমে ভিডিও ছাড়বেন তখন ফেসবুকের চোখে আপনি পড়ে যাবেন। ফেসবুক আপনাকে আরও সামনের দিকে আগিয়ে নিয়ে যাবে। এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম, পালং শাক, আর এর ভিতরে ধনের পাতা মিশানো আছে। শাকের থেকে একটু পানি বেরোয় আসবে। এই পানিটা যতক্ষণ না শুকায় যায় ততক্ষণ একটু নাড়া দিতে হবে। পানিটা শুকায় গেলে তখন আমি দিয়ে দেবো গরম টকবগে পানি। এর মধ্যে গরম পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয় না, আরও ভালো থাকে। আমি এখন রান্নার জন্য পুরাটা পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে এখন মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দিলে এই পর্যায়ে ভালো হয়। মাছগুলো উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে জাল করে রান্না করব। এইভাবে এর ভিতরে জিরের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে পরিবেশনও করে নেব। এখন আমি যে কথাগুলো বলি খুব ইম্পর্টেন্ট কথা। আপনি যদি সকালে 9টার দিকে ভিডিও ছাড়েন, 9টার দিকেই ছাড়তে হবে, কারণ 9টার দিকে ভিডিও ছাড়লে আপনার ভিডিও সবার কাছে পৌঁছায় যাবে। 9টার সময় সবাই অফিসে আদালতে যায়, অবশ্যই সে তখন ফোনটা ধরে, তখন আপনার ভিডিও অবশ্যই সে দেখবে। আর একটা টাইম আছে বেলা 1টা বাজে, 1টা বাজে লাঞ্চের টাইম। ওই সময়টা সবাই লাঞ্চ করে ফোন দেখে, ওই সময়টা সবার কাছে পৌঁছায় যায় আপনার ভিডিও। ওই সময়টায় আপনি ছাড়তে পারবেন রাইট 1টা বাজে। আরেকটা সময় আছে 5টা বাজে, 5টা বাজে আপনি অ্যাকুরেট টাইমে 5টা বাজে ভিডিও ছাড়লে সবার কাছে পৌঁছায় যাবে। সবাই ওই সময় ফোন দেখার সুযোগ পায়, অফিস আদালত ছুটির সময়। আরেক সময় আছে আপনি যদি বড় ভিডিও ছাড়েন 7টা থেকে 8টা পর্যন্ত আপনি ছাড়তে পারবেন। বড় ভিডিও ছাড়লে আপনার পেজ ভালো থাকবে। আপনার অবশ্যই বড় ভিডিও ছাড়তে হবে আপনার পেজ ভালো রাখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন, পেজটি ফলো দিবেন। আমার রান্না হয়ে গেল, আমি পরিবেশন করে নিলাম।